আরে আমি আর তাকাবো না। আই লাভ ইউ। वहाँ भी मारा। কে ভাগ্যবান আরিফ, এই মেয়েটা মুখের ভিতরে তার জন্য আই লাভ ইউ লেখছে, তারপরে মাথার চুলগুলা চাইচ্ছা তার কপালের ভিতরে আরিফ লেখছে। আহারে ভালোবাসা! যদি এই মেয়েটারে পাইতাম তাহলে আমি এই ভাগ্যবান পুরুষটা হইতাম, তাহলে আমিও চাইচ্ছা নিচে তার নামটা লিখতাম। আরে আমি আর তাকাবো না। আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। আরিফ না বললো, আমি বললাম, কেননা তোমার এরকম কষ্টের কান্না দেখে আমার নিচে দিয়া পানি পড়তাছে। বাবু বাবু কথাটা সেটা নয় বুঝলাম, ভালোবাসা বললা, আর মাথাও ছিল্লা লাইলা, কপালও ছিল্লা লাইলা, আর নিচেরটা তো সিলচর, তাই না? সমস্যা নেই। তোমরা প্রতিবন্ধী টিকটকাররা তো সব কিছু উজাড় করে দিয়ে টিকটক করো, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই নিয়ে আসলাম নতুন আরও একটি ধামাকা ভিডিও। চলেন আমরা কথা না বাড়ি ভিডিওটা শুরু করি আর দেখতে থাকি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। পাবন হয়ে যাব আমি কি কইতাছি জানি না। কিন্তু একটু আগে যার মাথার শিলা দেখলেন, যার মাথার শিলা দেখলেন, মানে উপরের মাথা, যার কপালের ভিতরে লেখা আরিফ, আর মুখে টুকে সব কিছু জায়গায় লেখা আই লাভ ইউ। কতটা ভালোবাসলে মানুষ এই কাজটা করতে পারে, কতটা ভালোবাসলে, তাই না? পাবন হয়ে যাব আমি কি কইতাছি জানি না। এই মেয়েটা কিছুদিন আগেও ভালো ছিল, এতটাই ভালো ছিল তার টিকটকগুলো দেখলে আমি নিজে মুগ্ধ হয়ে যেতাম, যা দেখলে আমার নিচের পানি পড়তো। আরে কাকা চৈত্যা দান কিনলে গা, সবসময় খালি চৈত্যা দান গা। আমি তো চেতুন না, কিছু বলি না। এই মেয়েটার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এই মেয়েটা কত সুন্দর ভিডিও বানায়, কত সুন্দর, যা দেখলে সবারই করতে মন চায়। আরে রোস্ট। পাবন হয়ে যাব আমি কি কইতাছি জানি না। কিন্তু এত সুন্দর একটা নিষ্পাপ মেয়ে, যার ভিতরে কোনো পাপ নাই, নিঃস্বার্থভাবে তার মাথার সিল্লা সেটার নাম লেখছে আরিফ। মেয়েটা আসলে পাগল হয়ে গেছে ওই ছেলেটার কারণে। আর ওই ছেলেটা কে? টিকটকার আরিফ। কেননা টিকটকারে পারে টিকটকারদের সাথে এগুলা করতে, টিকটকারে পারে টিকটক করতে করতে পাগলে এই কাজগুলা করার জন্য। মাথা চাইছা নিজের নাম লিখবো, তারপরে নিচেরটা চাইছা নাম লিখবো, আরো কিছু তো আছে, তাই না? আপনার তো বোঝেনি। দেখলেন তো চেহারাটা দেখলে কত নিষ্পাপ মনে হয়, মনে হইতেছে যে ওই চান্দিরের ভিতরে সুন্দর জায়গাটার ভিতরে একটা সুম্মা দেই। আরে আপনারা খালি সি করেন। দেখলেন তো মায়াটা চেহারাটা দেখলে কত মায়া লাগে, কত মানছে না মায়া লাগে, এরকম খেলছে। সেই কারণে মেয়েটা এখন পাগল হইয়া সেরা মাথার চুলগুলা হালাই দিয়ে, নিচের গুলা হালাই দিয়ে পাগলের রাস্তা ঘুরতেছে, টিকটক করতেছে। মাথার ভিতরে লেখা রাখছে আরিফ আই লাভ ইউ। তো আছে কথায় আছে না, পাগলের সুখ মনে মনে, কাগজ ছিঁড়ার টাকা গুনে। এই মেয়ের অবস্থা হইলে এখন এরকম। বন্ধু তুমি ভালো না, তুমি তো চাঁদের আলো না। বুঝলাম না কিছু। ভালোবাসার কথা কইতে কইতে মেয়েটা পাগল হয়ে গেল। মেয়েটা আসলে কিভাবে পাগল হয়েছে সেটাই এখন দেখবো, তারপরে ওনারে নিয়ে একটু ঠিক মতো করবো। কেননা উনি সুন্দর জায়গাটা চাইছা সেটার নাম লেখছে, তাই না? তারপরে যদি ওই জায়গাটা খুইলা দেখাইতো তাইলে বুঝতে পারতাম যে ওই নাম লেখছে কিনা। আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই না। আমি তো জানি যে বামন হয়ে যদি চাঁদে হাত বাড়ায় তাহলে নাকি সমস্যা হয়। এখন দেখলাম যে বামন হয়ে চাঁদে হাত বাড়ায় না, তাতেই সমস্যা হয়ে গেছে গা। কেননা চাঁদের আলোটা চান্দির ভিতরে পইরা সাদা হয়ে গেছে গা। আর যদি ঠিকমতো খোলামেলা থাকতো তাহলে নিচের চান্দি তো লাগিয়া ওই জায়গাটাও সাদা হয়ে যেত, কিন্তু ওই জায়গাটা তো কালা, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে জীবন জৈবন সবকিছু দিয়া থাকে তাহলে এই প্রতিবন্ধী টিকটকার এইগুলা করে। তারপরে যখন জীবন জৈবন দিয়া সেরা আর পারে না তখনই সব চাইচ্ছা ফালায় দেয়। ঝলসে যাবো জানি না, মানছে না মন খানি না। হ্যাঁ, যদি তোমার মন না মানে তাহলে আইসো আমার কাছে। আরে কাকা, আবার আমি খেলুম কি লেগা? খেলা তো কোনো কিছুই হইব না, খেলন যায় সমানে। এই প্রতিবন্ধী টিকটকারদের সাথে তার খেলা যায় না, তাই না? ও যদি আসে দেখুম যে খেলতে খেলতে চান্দি খালি হয়ে গেছে। তো মেয়েটা খেলতে খেলতে পাগল হয়ে গেছি গা। আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন, সামনে যাতে ওই বেশি করে খেলতে পারে, আর উপরে চান্দিটার মতো যেন খেলতে খেলতে নিচের চান্দিটা সাদা বানাইতে পারে।
কাকা এখন বলেন যে খেলা হবে, খেলা তো জৈমা গেছি গা, দেখলেন তো খেলা জৈমা ক্ষীর হয়ে গেছে, ক্ষীর। না দেখলে তো বুঝবেন না, পুরাটুকু দেখেন তাহলে বুঝতে পারবেন যে খেলা কি জমা জমছে, পুরা ক্ষীর ক্ষীর। বাবা এটা কি কোনো খেলা না খেলার মেলা? না এখন এন থেকে খাওয়া খাই চলতেছে, তারপরে নিচেরটা খাইবো, সেটাও হইতে পারে, আমার সন্দেহ। কি বাবা তুই কি কষ্ট পাইলি? বাবু তুই কান্দাছিস কি লিগা? ওরা খাচ্ছে খাক, তুই কান্দিস না, তোরও খাওয়া মনে, তোরও খাওয়া মনে। কেননা প্রতিবন্ধী টিকটকাররা কত কিছুই করতে পারে, ওদের এটা একটা খেলা, খেলা মাথা চাচবো, মাথা খাইবো, তারপরে শুইবো, এটি তো হলো ওদের খেলা, খেলা। বুঝলাম না কিছু, মুখে মুখ লাগাইলে বুঝলাম যে সেটা না হয় চুম্মা, না হয় ওইটাও খেলা, কিন্তু মুখে মুখ লাগানোর পরে এটা আবার মুখে থেকে কি দেয়া যায়, সেটা যে বৈশা বৈশা চাবায় চাবায়। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে। সোনা বন্ধু করতেছো কি লিখা? সোনা বন্ধু তোমারে কি করছে ওই ডাকো, তারপরে না তোমারে করুম, তোমারে এতবার করি আর করলে কি হবো, তাই না? তোমারটা তো অনেক বড়, আর মন আর স্বাস্থ্য তো সেটা আছে রে পুতা দিয়া সাইড চালা। না কিছু। আমি গান শুনছি যে সোনা বন্ধু তুই আমারে বোতা দা দিয়ে কাইট চালা, এখন শুনলাম যে সোনা বন্ধু তুই আমারে বোতা দিয়া সাইড চালা, কিন্তু বোতা দিয়া সাইড চালা না অন্য কিছু দিয়া সাইড চালা, সেটা কইলো। আরে ভাই যে যাই করা, সেই মোটা জিনিসটার ভিতরে কেউ মুখ দিস না, তাহলে ওই জায়গায় বমি কইরা মনে কর স্টক করবি। পিরিতির বালিশ দিয়া যাইতা ধইরা মাইরালা। আমি বুঝলাম পিরিতের বালিশ দিয়া যাইতা ধইরা মাইরালা, কিন্তু কেমনে মারবো কও? তোমার কাছেই তো বড় বড় দুইটা বালিশ, তাই না? সেই দুইটা বালিশ দিয়ে যদি তুমি উল্টা বিলে যাইতা ধরো, তাহলে কি ওই ছেঁড়াটা বাজবো? যে বালিশ দিয়ে যাইতা ধরে মারতে আইবো, ওই ব্যাটারিতে তুমি বালিশ দিয়ে যাইতা ধরে মাইরা লেবা, তাই না? সেই কারণে বলতাছি যে কেউ কোনো সময় হের কাছে যাইও না, আর পিরিতের বালিশকে অন্য কিছু দিয়েও যাতা দিয়ে তোমাদেরকে মাইরা লেবা। জিনিসগুলো তো দেখলাই কত বড়, কত বড়। পিরিতির বালিশ দিয়া যাইতা ধইরা। ওইটা কি হেলমেট? আরে হেলমেট তো খেলাম মা ওই জায়গায় লাগায় না, ওই জায়গায় লাগায় কি করবেন কন? যে আপনারা করতে আইবো ওইবার না মাথাটা ভিতর লাগাই দেন এই হেলমেটটা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ খারাপ ভিডিও বানাবেন না, তাহলে ফেঁসে যাবেন। নামটা মনে রাখবেন, দয়াল।